আমরা বলি যে আমাদের যে সিলেবাস, বিশ্বাস করো এটা সিলেবাস না, এটা সিলেবাস। তোমার হচ্ছে কন্টেন্ট বা স্টাডি মেটেরিয়ালস লাগবে, হচ্ছে সমৃদ্ধ স্টাডি মেটেরিয়ালস। ইন্টারে আসার পরে আমার সবচেয়ে খারাপ সাবজেক্টটি ছিল হলো কেমিস্ট্রি। বা এই মুহূর্তে যদি তুমি তিনটা কথা মনে রাখো, তাহলে আজকের লাইভ প্রোগ্রামটি তোমার জীবনের জন্য সাকসেস হতে পারে। আমরা আজকে তিনটে কথা, জীবনে নিজেকে পরিবর্তন আনতে হবে, এবং এই পরিবর্তন আনার জন্য তোমার তিনটা কাজ খুব বেশি ইম্পর্টেন্ট। লাইক থ্রি থিংস। ফার্স্ট থিং হচ্ছে তোমার হচ্ছে কন্টেন্ট বা স্টাডি মেটেরিয়ালস লাগবে, হচ্ছে সমৃদ্ধ স্টাডি মেটেরিয়ালস। আমরা বলি যে আমাদের যে সিলেবাস, বিশ্বাস করো এটা সিলেবাস না, এটা সিলেবাস। মানে বেশ দেখবা যে মানে হচ্ছে আমরা কি পড়বো, কেন পড়বো, বা মানে কিভাবে পড়বো, এই বিষয়গুলো আমাদের মাথায় খুব বেশি আঘাত করে। সেজন্য আমাদের স্টাডি মেটেরিয়ালস গুলো হতে হবে একদম লজিস্টিক, একদম সাপোর্টিং। মনে রাখবা 100% পরে কেউ কোনোদিন ফার্স্ট হতে পারে না, কেউ কোনোদিন চান্স পেতে পারে না। সো এই জন্য গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট অ্যানালাইসিস করে পড়তে হবে। এই জন্য স্টাডি মেটেরিয়ালস খুব বেশি ইম্পর্টেন্ট। দুই নাম্বার হচ্ছে, কেমিস্ট্রিতে খুবই খারাপ ছিলাম, 9-10 পর্যন্ত মুখস্থ করে চলছি। ইন্টারে আসার পরে আমার সবচেয়ে খারাপ সাবজেক্ট ছিল হলো কেমিস্ট্রি। আমি কিছু মানুষের সাথে দেখা পেলাম, দেখা পাওয়ার পরে কেমিস্ট্রি আমার এত ভালো লাগলো, মানে আমার লাইফটাই কেমিস্ট্রিময় হয়ে গেল। দ্যাট মিনস হচ্ছে, তার মানে এই জায়গাটাতে ফিল করে দেখছো যে এখানে একটা সহযাত্রী বা একটা হচ্ছে শিক্ষক বা একজন ভাইয়া তোমার লাইফটা চেঞ্জ করে দিতে পারে। এই জন্য তোমার জীবনের জন্য, তোমার পরিবর্তনের জন্য একজন ভাইয়া বা একজন টিচার, একজন মেন্টর ইজ মাস্ট। যে মেন্টর তোমাকে হচ্ছে তোমার লাইফ স্টাইলটাকে ধাক্কা দিবে। পড়াশোনা খারাপ লাগতেছে, হঠাৎ ভাই তোমাকে একটু আগায় দিবে। তোমার খুব মানে পড়তে ইচ্ছে করতেছে না বা খারাপ লাগতেছে, ফ্রাস্ট্রেশন হয়েছে, হতাশ হয়ে যাচ্ছে, এই যে তোমার মানে থেমে থাকা জীবনটাকে ধাক্কা দিয়ে চলমান করা, তোমার হতাশাটাকে গতিশীল করে সেখানে প্রাণবন্ত স্পিড তৈরি করা, তোমার হচ্ছে মানে স্থির জীবনটাকে চাঞ্চল্যময় করা, প্রাণ মুখর বা হচ্ছে সজীবতা ভরে দেওয়া, এই কাজটি কেউ একজন করবে। এটাকে বলা হয়, আমরা রসায়নের ভাষায় ক্যাটালিস্ট বলি, প্রভাবক লাগবে। এবং এই প্রভাবকটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। তিন নাম্বার হচ্ছে, তোমার স্টাডি মেটেরিয়ালস আছে, তোমার একজন ভালো ভাইয়া মেন্টরস আছে বা একজন শিক্ষক আছে, এবং এইগুলো কোনো কাজে লাগবে না যদি তুমি লেগে না থাকো। তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তোমাকে লেগে থাকতে হবে, এবং লেগে থাকার প্রয়াসটা খুব বেশি হতে হবে। এটা হচ্ছে স্লোগান আমরা বের করছিলাম যে হচ্ছে, লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। ঠিক আছে। দ্যাট মিনস হচ্ছে লেগে থাকা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জন্য যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে লেগে থাকতে হবে। আজকে তোমরা সবাই প্রত্যেকে তোমাদের বাসায় সুন্দর করে লিখবে একটা খাতার মধ্যে, আই নিড চেঞ্জ, মানে আমার পরিবর্তন দরকার। পরিবর্তন আমি কিসের মাধ্যমে করব? তিনটার মাধ্যমে। একটা হচ্ছে স্টাডি মেটেরিয়ালস রাখবে, আমার একজন মেন্টরস থাকবে, এবং আমি কাজে লেগে থাকবো, এর মাধ্যমে পরিবর্তন হবে। কি পরিবর্তন? চিন্তা করলা আজকে তুমি 8 ঘন্টা পড়ছো, কালকে অবশ্যই 8 ঘন্টা 1 মিনিট পড়বা, তারপরে 8 ঘন্টা 3 মিনিট, 8 ঘন্টা 5 মিনিট পড়বা। আজকে তুমি 10 ঘন্টা বললা, কালকে 3 ঘন্টায় 3 দিন খবর নাই। মনে রাখবা তুমি একটা তেজস্ক্রিয় স্টুডেন্ট, আর তেজস্ক্রিয়তার ফলাফল সর্বদা নেগেটিভ। এই জন্য রাইট। আমি বলবো হচ্ছে, তোমার ভিতরে পরিবর্তনটা খুব বেশি দরকার। উই নিড চেঞ্জ বড় করে লিখবা, লেখে গ্রুপে পোস্ট করে দিবা, যে তাতে তোমার জীবনে মনে থাকবে তুমি একটা শপথ নিলা, পরিবর্তনের শপথ, যে আমি আমার জীবনের পরিবর্তনটা আনবই। আজকের কথা শুনলাম, শোনার পরে বললা যে ভাইয়া আপনার কথাগুলো খুব ভালো লাগছে, পরিবর্তন আমার দরকার, আমার মেডিকেল চান্স পেতে হবে, আমার ডিউতে চান্স পেতে হবে, ইঞ্জিনিয়ারিং পড়তেই হবে। চিন্তা করলা আগামীকাল সকাল থেকে শুরু করবা। আগামীকাল সকাল আকাশ মেঘলা, প্রকৃতি খুব ভালো লাগতেছে, চিন্তা করলো আজকে সারাদিন ঘুমাবো। পরের দিন চিন্তা করলো আমার পরিবর্তন তো অবশ্যই দরকার। তার মানে হচ্ছে আমি আজকে কি করব, আমি আমার বড় ভাই আচ্ছা পরের দিন থেকে শুরু করব। পরের দিন দেখলা যে হচ্ছে মানে তোমার ফ্রেন্ডের বার্থডে, কোন একটা বার্থডেতে তুমি 1 ঘন্টা সময় বের করবা, কিন্তু আজকে চিন্তা করলা আজকে সারা রাত বার্থডেতে থাকবো, কাল থেকে আমি এমন পড়াশোনা শুরু করব, পরিবর্তন আমার আসতেই হবে। এভাবে তোমার 3 দিন চলে গেছে। আমাদের মস্তিষ্ক কোন একটা জিনিস 72 ঘন্টা পর্যন্ত এটার রেসপন্স দেয়, আপনার 72 ঘন্টা পরে তুমি এটা ভুলে গেছে। এই জন্য আমি বলবো যে আমাদের যারা আজকের লাইভে অংশগ্রহণ করেছো, তারা যদি নিজেদের ভিতরে পরিবর্তন আনতে চাও, তাহলে মনে রাখবা সমর সাজের নাইরে সময় বেরিয়ে তোরাই, আজ বিপদের পরশ নেব নাঙ্গা দুর্গায়। তার মানে হচ্ছে আমাকে যুদ্ধ, আমার জীবনের যে যুদ্ধটি, অংশগ্রহণ করতে হবে আগামীকাল থেকেই না, আজকে থেকে আমি ঘুমাইতে যাওয়ার আগে একটা প্ল্যান করে যাব যে আই নিড চেঞ্জ, আমার পরিবর্তন দরকার। ঠিক আছে। তাহলে আমাদের এই যে আয়োজন, ভাইয়ার যে পরিশ্রম,
এই যে লম্বা সময় তোমাদের পিছনে আমাদের দিয়ে, তাহলে সার্থক হবে বলে আমি বিশ্বাস করি। জি ভাইয়া। সো তোমরা তিনটা লাইন, ভাইয়ার তিনটা লাইন হচ্ছে কমেন্ট সেকশনে জানাও। অলরেডি রাসেল সরকার কিন্তু বলেছে উই নিড চেঞ্জ, রাইট? সো হচ্ছে যে যেমন আমরা তাহলে হচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিসের মতন স্লোগান তুলি, উই নিড চেঞ্জ। সো সো হোসেন আলী ভাইয়ের কাছে আমরা শিখে গেলাম উই নিড চেঞ্জ, আমাদের চেঞ্জ করতে হবে। আর চেঞ্জ মানে কি তোমার হচ্ছে যে জানো চেঞ্জ করতে গেলে কি লাগে, ফিজিক্সে আমরা পড়েছি জড়তা কাজ করে, যে কোনো কিছু নর্মালি চেঞ্জ করা যায় না, তখন কি করতে হয়, তখন যেখানে জড়তা আছে সেখানে কি করতে হয়, এফ ইকুয়ালস টু এম এ। সেখানে তুমি যদি জড়তা থাকার পরেও যদি হচ্ছে তুমি তো আগায় যদি চাও, ত্বরণ করতে চাও, তখন কি করতে হয়, ফোর্স দিতে হয়। সো তোমার জড়তা যত বেশি তোমাকে তত জোরে ফোর্স দিতে হবে, রাইট? সো হচ্ছে যে তোমার জড়তা যদি হচ্ছে যে একটু পড়তে ইচ্ছা করে না, তাহলে তোমার ফোর্সটা আরো বেশি হইতে হবে। সো তাহলে আমরা বুঝতে পারলাম, সবাই লিখছে উই নিড চেঞ্জ, আই নিড চেঞ্জ, ওকে ওকে, এফ ইকুয়ালস টু এম এ, রাইট? সো আমরা যে তিনটা কথা, গুরুত্বপূর্ণ কথা শিখলাম, কথা নাম্বার 1 হচ্ছে যে কি, যে তোমার পড়াশোনাগুলো কি প্রিসাইসলি গুছাই নিতে হবে। যে ফার্স্ট হয় যারা, টপার হয় যারা, চান্স পায় যারা, তারা সবার, তাদের সবার একটা গোপন সিক্রেট কিন্তু আমরা বারবার ফাঁস করতেছি। হোসেন ভাই বারবার ফাঁস করলেন। সো হোসেন ভাইয়া কিন্তু বলে দিলেন, সবচেয়ে প্রথম কথা কি বলেন, যে পড়াগুলো গুছিয়ে নি, অর্থাৎ প্রিসাইজলি পড়ার কথা কিন্তু বলে দিলেন, যে এই কথাটা কিন্তু আমরা বারবার এক্স্যাক্টলি। বলছি, প্রিসাইজলি পড়া। সো তোমাদের সামনে যে অন্তপ্য আছে, অন্তপ্য মানে হাজার হাজার অনেক কিছু, একটা ছোট্ট কথা বলি হচ্ছে কম কথায় গুরুত্বপূর্ণ সব কথা, এটা হচ্ছে এক্সপার্ট মাইন্ডসদের। তো এক্সপার্ট মাইন্ডসদের হচ্ছে কথা বলার উদ্দেশ্য। সো কথা বলার দেখবো যে ভাইয়া তো তিনটা কথায় কত গুরুত্বপূর্ণ কথা বলে ফেলো না। সো এক্সপার্ট মাইন্ডস হচ্ছে কম কথায় গুরুত্বপূর্ণ সব কথা বলতে পারে। সো হচ্ছে যে, এবং তোমরা হচ্ছে যে যারা এই যে এক্সপার্ট মাইন্ড যেমন কম কথায় গুরুত্বপূর্ণ সব কথা বলতে পারে, তোমরা তোমার পড়াশোনায় যদি তুমি হচ্ছে পড়ার পরে কম কথায় গুরুত্বপূর্ণ সব কথা নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু তোমার পড়াটা প্রিসাইজ হয়ে আসলো। তো এই স্টাইলে কিন্তু, এই স্টাইলে পড়াশোনা প্রিসাইজ করে নিয়ে কিন্তু হচ্ছে অন্তপু কিন্তু গ্রুপ এই তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি টপার হয়েছে। এবং সব টপারের হচ্ছে, আমি তো বিভিন্ন টপারদের মেন্টরিং করেছি, সো এটা কিন্তু হচ্ছে কমন একটা সিক্রেট আগে ফাঁস করে ফেললাম, ওদের কম্পিটিশন বাড়াই ফেললাম। সো হচ্ছে হোসেন আলী ভাইয়া হচ্ছে যে তোমাদের প্রথম পরামর্শ নিচ্ছে কি, পড়াশোনা গুছায় প্রিসাইজলি করতে হবে। আচ্ছা, তোমাদের আমাদের গ্রুপে কিন্তু একটা তো প্রিসাইজ রিভিশন ম্যাটেরিয়ালস ক্যাম্পেইন চলতেছে তোমাদের জন্য। তোমরা হচ্ছে তোমাদের পড়াশোনাটা কিভাবে প্রিসাইজ করে নিয়ে আসলা সেটা নিয়ে গ্রুপে পোস্ট করে ফেলতে পারো, সেখান থেকে কিন্তু আকর্ষণীয় পুরস্কার আছে, সার্টিফিকেট আছে। সো ভাইয়ার প্রথম কথার উপর আমল করবা, যে পড়াশোনাকে গুছাই নিতে হবে, ছোট করে নিতে হবে, কম কথায় গুরুত্বপূর্ণ সব কথা নিয়ে চলে আসতে হবে। পয়েন্ট নাম্বার 2 কি হলো? পয়েন্ট নাম্বার 2 হচ্ছে মেন্টরের কথাবার্তা বললো, যে হচ্ছে যে তোমার মেন্টর সান্নিধ্যে থাকা। শিক্ষা আগে অর্জন কিভাবে হয়েছিল, সবাই হচ্ছে গুরুর কাছে যে শিখেছে, রাইট রাইট, তাই না? যে আগেই হচ্ছে যে আমরা কিন্তু যে যখন সক্রেটিসের আমলে তখন দেখেছি, অ্যারিস্টটলের আমলে দেখেছি, তখন কি হতো, গুরু সান্নিধ্যে শেখা। সো এই যে দেখো যে এই যাতে যে মেন্টর তোমাকে কি কখনো তুমি নেমে যাচ্ছ, তোমাকে উঠানোর চেষ্টা করবে। সো এই যে মেন্টরের সান্নিধ্যে থাকা, এটা অনেক বেশি জরুরি। যে কারণ হচ্ছে যে আমরা মানুষ মাত্রই হচ্ছে আমাদের মধ্যে একটা শয়তান আছে, সেই শয়তান আমাদের বারবার পথভ্রষ্ট করতে চাবে। এই জন্য হচ্ছে যে কন্টিনিউয়াস, দেখো কোরআনে 82 বার নামাজ পড়ার কথা বলা আছে, তাহলে আজান দেয় কেন, তাই না? আজান দেওয়ার কি দরকার, মুয়াজ্জিনের কি দরকার, এলাকায় একজন নেতার কি দরকার? সো 82 বার যে আল্লাহ নিজে বলে দিয়েছে নামাজ পড়া ভালো, সো তুমিও যেন নামাজ পড়া ভালো, তা আজান কেন দিতে হবে প্রতিদিন 5 বার? তো হচ্ছে যে কারণ হচ্ছে তোমার মধ্যে শয়তান আছে, তুমি সব ভালো জানার পরও করবে না। সো এই জন্য হচ্ছে যে ওই জন্য একজন নেতা দরকার, ওই জন্য একজন মেন্টর দরকার, যে তোমাকে হচ্ছে যে এনফোর্স করবে, রাইট? সো হচ্ছে, তো ভাইয়া কিন্তু দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা বলে, প্রথম গুরুত্বপূর্ণ কথা কি তাহলে কমেন্টে জানাও। প্রথম গুরুত্বপূর্ণ কথা কি বলো? প্রথম গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পড়াশোনা প্রিসাইসলি গুছিয়ে নিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে মেন্টর থাকতে হবে। আমরা কিন্তু আমাদের নামটাও কিন্তু ভাইয়ের এই গুরুত্বপূর্ণ কথা নিয়ে কিন্তু হচ্ছে আমাদের গ্রুপটার নামও কিন্তু প্রিসাইজ মেন্টরশিপ। হ্যাঁ, সো হচ্ছে দেখছো ভাইয়ার সাথে কত বেশি মিলে যাচ্ছে আমার, মানে আমি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দুইটা কথা আমাকে যদি বলতে হলো, আমি দুটাই বলতাম। এবং এই জন্য কিন্তু এই দুটো ওয়ার্ড নিয়ে হচ্ছে কিন্তু আমি গ্রুপটার নামেও দিয়েছি। হ্যাঁ, সো হচ্ছে যে সো প্রিসাইজ মেন্টরশিপ, এই জন্য কিন্তু গ্রুপটার নাম দিয়েছি। তৃতীয় কথা হচ্ছে বললো যে তোমার যদি আমি ভাইয়া সব জানি, সব গাইডলাইন বুঝি, খালি আমি পড়ি না, তাহলে কি লাভটা হবে? তাহলে তো কোনো লাভটা পৃথিবীর সব সুন্দর সুন্দর কোর্স নেওয়া আছে, এই নেওয়া আছে, হ্যাঁ আমি সব গাইডলাইন বুঝি, সব বড় বড় ভাইয়াদের কাছে যাই, খালি পড়ি না। সো আমার কি বলে, আনাসের সাথে হচ্ছে আমার একটা স্টুডেন্ট ওই ব্যাচে ছিল। ও হচ্ছে যে আমাদের, তোমরা তখন ফার্ম গেটে আসো না, ফার্ম গেটে তোমার হচ্ছে প্রত্যেক সাবজেক্টের একদম বেস্ট টিচার গুলো, অনেক অনেক টিচার থাকে। সো ও কি করতো, সব টিচারদের কাছে যাইতো, এই টিচারের কাছে পড়তো, ওই টিচারের কাছে যাইতো, ওই টিচার কি বলে, ওই টিচার সব টিচার যেত, খালি নিজের তোমার হচ্ছে সময়টা, যার ফলে কি হইতো, কমে যাচ্ছিল। সো আমি তো ওকে নিয়ম করে দিলাম, তোমার হচ্ছে যে মানে, আবার আনাস হচ্ছে কিন্তু ধর হচ্ছে আমার কাছে পড়তেছে, যা লাগতেছে আমি বলতেছি টুকটাক, কিন্তু এত জায়গায় ছোটাছুটি নাই। সো আমিও কিন্তু ওকে বলে দিলাম যে ওর বাবাকে বললাম ওকে পর্দা করতে হবে, পর্দা বলছেন এই রুমের বাইরে যেন ওকে চেহারা না দেখা যায় ওর। হ্যাঁ, এই রুমে থাকবে ও, যে মেয়েরা যেমন কঠোর পর্দা করে, ওকে এখন কঠোর পর্দা করতে হবে অ্যাডমিশনের সময়। সো হচ্ছে, সো বুঝতে পারলা যে হচ্ছে যে তোমার দ্বিতীয় কথা, তৃতীয় কথা হচ্ছে ভাইয়া লেগে থাকতে হবে। সো খালি জেনে গেলা জানার উপরে কিন্তু হচ্ছে তোমার জানার উপর সওয়াব না, আমলের উপর সওয়াব, তাই না? হচ্ছে তোমার আমল করতে হবে। সো আমল করতে হবে, কারণ হচ্ছে শুধু শুধু জেনে গেলে চলবে না। সো পয়েন্ট নাম্বার 1,
তোমার হচ্ছে প্রিসাইসলি পড়তে হবে, পড়াশোনা গুছিয়ে পড়তে হবে। পয়েন্ট নাম্বার 2, একজন মেন্টরের সাথে থাকা হচ্ছে অনেক বেশি দরকার। এই জন্যই কিন্তু হচ্ছে, এই জন্য কিন্তু আমাদের সব শেখার সিস্টেমের মধ্যে মেন্টর সিস্টেমটা আছে। এবং হচ্ছে যে যতই ভালো হোক, নামাজ পড়া ভালো, কিন্তু সেখানে হচ্ছে একজন মেন্টর লাগতেছে, সেখানে একজন নেতা লাগতেছে, যে তোমাকে প্রতিদিন তোমাকে হচ্ছে ইনফোর্স করতেছে, রাইট? সো হচ্ছে যে তারপর হচ্ছে দেখো, আজকের ভাইয়ের কথাগুলো শুনে তোমাদের কি হয়ে যাচ্ছে, ভাইয়ের যে পরামর্শগুলো শুনে তোমাদের পড়াশোনার গতি চলে আসে না? তোমরা যেমন বলে লিখছো উই নিড চেঞ্জ, আই নিড চেঞ্জ, তোমরা কত সুন্দর করে কমেন্ট লিখছো। এক হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল, দুই হচ্ছে যে মেন্টর, তিন হচ্ছে লেগে থাকা, রাইট? সো এবং নিজে লিখে গেছো উই নিড চেঞ্জ, রাইট? আচ্ছা, ওকে। সো আমরা তিনটা খুব গুরুত্বপূর্ণ কথা শিখে গেলাম। এন্ড ভাইয়া হচ্ছে যে ভাইয়ের পক্ষ থেকে লাস্ট কথাবার্তা বললো। আমি হচ্ছে যে ভাইয়ের কথাগুলো রিপিট করলাম, কারণ আমাকে বলতে বলে আমি অ্যাকচুয়ালি এই কথাগুলো বলতাম। সো আমার আর কিছু বলার নেই আসলে। সো